শীতকালে তোমরা জানো একটু গরম গরম আলুর পরোটা, তারপর অনেক কিছু কড়াইশুঁটির পরোটা হোক বা কড়াইশুঁটির কচুরি হোক বা পনির পরাঠা, অনেক কিছু, মুলির পরাঠা মানে মূলোর পরোটা, তারপর তোমার ছাতুর পরোটা, কত কিছু ভালো লাগে। তো আজকে আমি বানাতে নিয়েছি আলুর পরোটা। আচ্ছা, আলু পরোটা বানানোর জন্য তোমরা তো সবাই জানো আগে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আমি আলুটা সেদ্ধ করে তারপর তোমার ওর মধ্যে লেবু, ধনেপাতা আর নুন দিয়ে মেখে নিয়েছি। মেখে তারপর তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়েছি কালো জিরে, কাঁচা জিরে, জোয়ান, আর আজকে যেহেতু সোমবার আমি তো নিরামিষ খাই, তো আদা কুচি আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছি। তারপর যে আলুটা ফ্রাই হয়ে গেছে এরকম করে পুর ঢুকিয়ে তারপর বেলে ভেজেছি। তো এরকম গরম গরম আলু পরোটা এখন এই শীতের সময় তোমরা অবশ্যই ট্রাই করে খেও, খুব ভালো লাগবে তোমাদের। তো আর শীতকালে একটু সাধারণত ভাতটা খেতে ইচ্ছে হয় না, আমার তো একদমই খেতে ইচ্ছে হয় না, আমার একটু এইগুলোই একটু খেতে ভালো লাগে। তো এরকম গরম গরম আলু পরোটা, এর ওপর একটু মাখন দিয়ে নেবে, অনেকে টক দই দিয়ে খায়, কেউ আচার দিয়ে খায়। তো আমার টক দই আচার সবই আছে, দেখি এখন কি দিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, এইভাবে গরম গরম আলু পরোটা খেয়ে দেখো। তো আমি এটা দুপুরবেলায় খাচ্ছি, কেন সত্যি কথা কি ভাত খেতে ইচ্ছে হয় না, এই ঠান্ডা পড়লে একদমই ভাত ভালো লাগে না খেতে, তখন মনে হয় একটু গরম গরম এরকমই খাই। এখন তো শীত আসছে, কড়াইশুঁটি সিজন, কড়াইশুঁটি কচুরি, তোমাদের মূলোর পরোটা, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা কীভাবে করতে হয় আমি রেসিপিগুলো সব শেয়ার করব। আমার চ্যানেলের সাথে লেগে থেকো, একটা সাবস্ক্রাইব করো যাতে আগে আগে নোটিফিকেশনগুলো সব পেয়ে যাও। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। থ্যাংক ইউ অল।